প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এক্ষুনি আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং বৃষ্টির দুর্ভোগ আরও কয়েকটা দিন থাকছে। আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তরের তরফে আগামী কয়েকটা দিন দুই বঙ্গের জেলাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি জারি থাকবে। বলা যেতে পারে আগামী কয়েকটা দিন রাজ্য জুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে। যে সমস্ত এলাকায় সতর্কতা জারি করা হয়নি সে সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেব কদিন চলবে এই বৃষ্টি। ঠিক কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর, বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমেই। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত আপনার জেলার আবহাওয়া সংক্রান্ত তথ্যগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পাশাপাশি আপনি কোন জেলা থেকে দেখছেন, সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বা আবহাওয়া কেমন রয়েছে, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আজ ভোর রাত থেকেই মেঘলা আকাশ এবং টিপটিপ বৃষ্টির কারণে শুক্রবারও দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্য বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। সেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোর জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস থাকলেও আপাতত দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ভাসবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা ফিরোজপুর, চণ্ডীগড়, খেরি, বাল্লিকনগর থেকে উত্তর পূর্ব দিকে এগিয়ে হিমালয়ের পাদদেশে এলাকা থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মধ্য বাংলাদেশে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। এটি দক্ষিণ দিকে রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সংলগ্ন এলাকায় রয়েছে একটি আপার সার্কুলেশন। এই 3টি প্রাকৃতিক অবস্থানের কারণে প্রবল বৃষ্টি হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিস। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।